আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনার ভিডিওর টাইটেল ও থাম্বনেইল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে। আপনারা জানেন এই ভিডিওগুলো সবচেয়ে বেশি ইউটিউব এবং টিকটক এবং ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে চলছে। কিন্তু এই ভিডিওগুলো আপনারাও তৈরি করতে পারবেন। আপনার ফটো কিংবা আপনার পরিচিত কারো ফটো কিংবা আপনার কোনো সুপারস্টারের ফটো দিয়ে এই ফটোগুলা দিয়ে আপনি একটি ভিডিও তৈরি করে নিতে পারবেন। আপনি যে কারো ফটো দিয়ে তৈরি করে নিতে পারবেন। আজকে দেখিয়ে দেবো এই ভিডিওগুলো কীভাবে ফটো দিয়ে তৈরি করবেন এআই দ্বারা। তার জন্য আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে আপনি কি করবেন, ফোনে আপনার পিক্সেল অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি কি করছি, আমার ফোনে পিক্সেল অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। তো তারপর পিক্সেল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এরকম ইন্টারফেস যখন চলে আসবে, আপনি কী করবেন, এখানে আপনি কী করবেন, প্রথমে একটা ফটো দিবেন। তো ফটো দেওয়ার জন্য আপনি কী করবেন, উপরে দিয়ে দেখছেন প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি প্লাস এখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রম গ্যালারি নামে একটি অপশন চলে আসে। ফ্রম গ্যালারি এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করলে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার যে ফটোটি দিতে চাচ্ছেন সেই ফটোটি দিয়ে দিবেন। তো এখানে আমি একটা ফটো দিলাম। তো দেখছেন, তারপর আমি নিচে টিকমার্ক রয়েছে, অথবা আপনি চাইলে এখান থেকে ছোটো বড়ো করে দিতে পারবেন। অথবা আপনি এখানে দেখছেন যে কিছু ঘর রয়েছে, এগুলার মতন আপনি দেখুন একটি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি একটা সিলেক্ট করে দিলাম, তো এভাবে রেখে দিলাম, ঠিক আছে। তো তারপর নিচে এখানে দেখছেন টিক মার্ক রয়েছে, আপনি কী করবেন, এই টিক মার্কের উপরে একটা ক্লিক করে দিবেন, এই যে টিক মার্ক। তো টিক মার্কে ক্লিক করলাম। তারপর এই ফটোটা আমি ওই পাশে রাখবো। তো এটা নিচ দিকে একটু টান দিয়ে আমি একটু লম্বা করে দিচ্ছি। আপনারা একটু ছোটো বড়ো করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। একদম সম্পূর্ণ করে দিবেন। তো আমি ফটোটা এইভাবে রেখে দিলাম, ঠিক আছে, এই রেখে দিলাম। তারপরে আবার আমি কি করছি, আবার আগের মতন প্লাস এখানে ক্লিক করে গ্যালারি থেকে আর একটা ফটো দিয়ে দিচ্ছি। এখান থেকে প্লাসে ক্লিক করলাম, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করছি। তারপর আবার এখানে আমি আর একটা ফটো দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ফটো দিতে পারেন। তো আবার একটা ফটো দিলাম। তো তারপর আবার কী করবেন, আপনি দেখুন একটি অপশন সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো এটা উপরে ক্লিক করলাম। তো তারপর নিচে টিক মার্কের ক্লিক করে দিচ্ছি। তো দেখছেন ফটোটা এখানে চলে আসে। তো এটা আমি নিচ থেকে এখানে টান দিয়ে আমি একটু লম্বা করে দিচ্ছি, আর একটু লম্বা করে দিচ্ছি। তো আমি দুটি ফটো এভাবে বসে দিলাম। তো দেখছেন হয়ে গেছে। তো এখন আমি কী করবো, এই ফটোটা আমার গ্যালারিতে সেভ করব। গ্যালারিতে সেভ করতে হলে আপনি উপর দিকে দেখছেন এখানে একটা অপশন দেখাচ্ছে, এই যে উপরের যে অপশনটি রয়েছে একটা বক্সের মতন এই করে একটা ক্লিক করবেন। তারপরে এখানে নিচের দিকে চলে আসছে দুটি অপশন, সেভ আস ইমেজ নামে যে অপশন, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো সেভ আস ইমেজে ক্লিক করলাম। তারপর এখানে আরেকটা অপশন চলে আসে যে সেভ টু গ্যালারি। তো আপনি কি করবেন, সেভ টু গ্যালারি এটার উপরে একটা ক্লিক করে দেবেন। আমি সেভ টু গ্যালারি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এর চলে আসছে, আমি এটা কেটে দিচ্ছি। তখন আমি হোম বাটন প্রেস করে এখান থেকে বেরিয়ে যাবো। তো বাড়ি গেলাম। তো এখন কী করবেন, আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে, তো ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করে নেবেন। তো এই অ্যাপসটি প্রত্যেকের ফোনে রয়েছে। তো আমি এই ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করার পর দিয়ে দেখুন সার্চ বার। তো সার্চ বারে একটা টাইপ করবেন। তো এখানে আপনি লিখবেন পিক্স বার্সে, PI পিক্স দেয়ার স্পেস দিবেন, BERSE লিখে আমি কি করলাম, এটা সার্চ করে দিচ্ছি। তো সার্চ করার পর দেখছেন এখানে আমার অনেকগুলো ওয়েবসাইট চলে আসে। তো আপনি কি করবেন, এখানে এই যে আমার প্রথম যে ওয়েবসাইটটি চলে আসে, আমি এই প্রথম ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। আপনার এই ওয়েবসাইটটি দ্বিতীয়তেও চলে আসতে পারে, কারো ক্ষেত্রে আবার 2 নম্বরে চলে আসে। তো আপনি দেখে কি করবেন, এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে, তো এখানে লেখা থাকবে পিক্স বার্সা AI। তো আপনি এই ওয়েবসাইটটি দেখে এটার উপরে ক্লিক করবেন। তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তখন আপনি কি করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা গ্যালারির মতন অপশন, আপনি এই গ্যালারির মতন অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি গ্যালারির মতন অপশনের উপরে ক্লিক করেছি। এটার উপরে ক্লিক করার পর আমার গ্যালারিটি ওপেন হয়ে গেছে। তো এখন আমি কি করছি, আমার যে ফটোটি যেখানে সেভ হয়েছে, যে দুটি ফটো জুড়ে দিলাম, তো আমার ফটোটি এখানে রয়েছে। আমি এখান থেকে এটা কি করলাম, আমার ক্লিক করে আমার ফটোটি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন এই মাত্র যে ফটো জুড়ে দিলাম, এটা উপরে দেখাচ্ছে। তো এটা আমি ক্লিক করলাম এটার উপরে, দেখুন ফটোটি এখানে চলে আসে। তো আপনারা বলে রাখি, আপনারা এখানে আপনার জিমেইল লগ ইন করতে বলে আপনারা এখানে যে কোনো একটি জিমেইল দিয়ে আপনি কী করুন, লগ ইন করে নিয়ে নেবেন আগে থেকে। তো আমার এখানে আগে থেকে লগ ইন করা রয়েছে, তার লগ ইন করতে হচ্ছে না। তো আমার
তারপর আপনার এখানে কিছু লেখা থাকতে পারে, এগুলো আপনি সম্পূর্ণ লেখা রিমুভ করে দিয়ে দিবেন, কেটে দিবেন। তো এখানে আমার কোনো লেখা নাই, তো এখানে আমি কি করছি, একটা ক্লিক করে কিছু লিখে দিচ্ছি। তো আপনার কি লিখবেন আপনার বলে দিচ্ছি। তো আপনার লিখবেন এখানে ক্লোজিং হাগ, ও SING ক্লোজিং দিয়ে একটা স্পেস দিবেন, HU যে হাগ। তো ক্লোজিং হাগ লিখে দিচ্ছি। তো লিখে দেওয়ার পর আপনি এখানে স্টারের মতন একটা অপশন দেখছেন চলে আসে। তো স্টারের মতন অপশন এখানে ক্লিক করে দেবেন। তো আপনার স্টারের মতন অপশনে ক্লিক করলে আপনার এখানে আপনার জিমেল দিয়ে লগ ইন করতে বলবে, জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি আগে থেকে লগ ইন করে রেখেছি, যার জন্য এখন লগ ইন করতে আর বলছে না। তো এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার ভিডিওটি জেনারেটিং হচ্ছে বা ক্রিয়েটিং হচ্ছে দেখতে পাচ্ছেন। তো নিচে দেখছেন আমরা বেশ কয়েকটা ভিডিও আমি আগে তৈরি করেছিলাম, তো সেই ভিডিওগুলো এখন দেখাচ্ছে। তো এখন দেখছেন আমার ভিডিওটি রেডি হচ্ছে বা ক্রিয়েটিং হচ্ছে, AI ক্রিয়েট করে দিচ্ছে। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনার নেটওয়ার্ক যত ফাস্ট তত তাড়াতাড়ি এগুলা ভিডিও ক্রিয়েট করা হয়ে যাবে। আর উপর দিকে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড দেখাচ্ছে, এখানে দেখছেন আপনারা 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড দিতে পারবেন। তো 5 সেকেন্ড দিলে ভালো হবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার ভিডিওটি ক্রিয়েটিং হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখেন আমার ভিডিওটি জেনারেটিং হয়ে গেছে। তো এখন আমি কি করছি, এখানে যে ভিডিও দেখাচ্ছে আমি কি করছি, এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিডিওর উপরে ক্লিক করলাম। তো দেখুন ভিডিওটি এখানে প্লে হবে। তো দেখছেন বন্ধুরা হয়ে গেছে। তো এখন আমি ভিডিওটি ডাউনলোড করবো। তো কীভাবে ডাউনলোড করবেন, আপনারা কি করবেন, এখানে আবার এই ভিডিওর উপরে আবার একটা ক্লিক করে দিবেন। এখন দেখছেন ডাউনলোড মতন, এই ডাউনলোড মতন অপশনের উপরে একটা ক্লিক করে দিলাম। তো দেখছেন আমার ভিডিওর উপর দিয়ে ডাউনলোড হচ্ছে, এতে ভিডিওটি সেভ হয়ে গেছে। তো আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমার ভিডিওটি দেখাচ্ছে এখন। এই যে দেখছেন ভিডিওটি, তো দেখছেন ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার পছন্দের একটি ভিডিও বানিয়ে নেবেন। তো আসার ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।